স্যার স্যার কে? ও আপনি আসেন। না স্যার, ওখান থেকেই বলেন। এখানে আসুন, কাছে আসুন। আসেন, আপনার সাথে আমার জরুরি কথা আছে, আসেন। স্যার আমি ঠিক করে দিচ্ছি স্যার, আপনি ওখান থেকে বলেন না স্যার। আসেন আসেন, আপনি এখানে আসেন, আসেন। স্যার আজ না আসি? আসতে বলেছি, আসুন আসুন। জি আসেন, বসুন। স্যার না বসলে হয় না? বসুন। ফাইলটা খোলেন, খোলেন। 4 নম্বর পাতায় যান। স্যার ড্রাফট। ড্রাফট? ড্রাফটটা কার লেখা? আমার। আপনার লেখা। এখানে হেল্প বানানটা দেখেন, HELF, HELF। এটা কোথায় পেলেন? সেটা একটা অনেক বড়, মানে একটু বিগ মিস্টেক হয়ে গেছে স্যার, আমি ঠিক করে আনছি। Sit down! আচ্ছা মিস্টার রবিন, আপনি আমার অফিসে আছেন 1 বছর ধরে। 365, রাইট রাইট রাইট। এই 365 ডেট দেখছি আপনি কতগুলো মিস্টেক করেছেন? অনেকবার স্যার। Sit down, sit down, sit down, sit down, sit down. আপনি 16টা মিস্টেক করেছেন। এই অফিস তো মিস্টেক কোম্পানি হয়ে যায়। আমি আপনাকে আর এই অফিসে দেখতে চাই না। এরকম মিস্টেক তো স্যার আগেও করেছি স্যার, আপনি আমাকে কারেক্ট করে দিয়েছেন স্যার, এবারও কারেক্ট করে দিন। নো ওয়ে। আচ্ছা রবিন সাহেব, আপনি আমাকে বলুন তো, আমার কষ্ট হচ্ছে কথাটা জিজ্ঞেস করতে। আপনি না থাইল্যান্ডে একটা ট্রেনিং করে এসেছেন 22 দিনের, কি শিখেছেন? স্যার শিখেছি স্যার মাসাজ। নো, মাসাজ। মাসাজ তাহলে কি? মাসাজ 300 বাত, অয়েল মাসাজ 250 বাত। নো। জাস্ট আমি আপনাকে আজকে স্যাক করলাম। আমি আপনাকে এই অফিসে দেখতে চাই না। দ্যাটস ইট। আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, আমি ক্লান্ত। এই অফিস আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। কি ব্যাপার রবিন সাহেব, চাকরিটা আছে নাকি গেছে? আপনাকে না আমি বলেছি স্যার আমাকে ডাকতে বললে আমাকে ডাকবেন না। কি উল্টা পাল্টা সব কথা বলেন? উনার অফিসে আমরা সবাই কাজ করি, উনি ডাকবেন, আমি আপনাকে ডাকবো না? না ডাকবেন না, কারণ স্যার ইচ্ছা করে আমার ভুল ধরে। দেখুন রবিন সাহেব, ভুল আপনি করেন আর সেজন্য আমাদের সবাইকেই বকাঝকা খেতে হয়। জি না, ভুল আপনারাও করেন, পার্থক্য হলো আপনার নালিশ দেন আর আমি নালিশ দেই না। ওরে সরেন সরেন সরেন, জাস্ট সরেন। আপা কি তোর ইচ্ছের বিরুদ্ধে এঙ্গেজমেন্ট করছে? আচ্ছা আচ্ছা, শুন তুই তুই আমার কথাটা আগে শুন না। তোর যে এঙ্গেজমেন্টটা হচ্ছে এটা তো তোর ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে, রাইট? ওকে ওকে ওকে, ডান। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তোর এঙ্গেজমেন্টটা কবে হচ্ছে? কালকে? হোয়াট? আরে আমি তো আজকে 4:30 চলে যাচ্ছি 2 দিনের জন্য দুবাই। হ্যাঁ হ্যাঁ। আহা, তুই কান্নাকাটি করছিস কেন? আমি যাই করি না কেন, আমি সমস্ত প্ল্যান ওয়াইজ সব করে রাখবো। তুই সব কিছু অবলীলায় বুঝতে পারবি, তুই কোনো টেনশন করিস না। ইয়েস। আহা রাখ রাখ। হ্যাঁ আমি বললাম তো সব কিছু তুই টের পাবি, তো তুই টের পাবি। এটা তোর একমাত্র কি বল না? রাইট 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 রাইট। তুই কোনো টেনশন করিস না, কোনো চিন্তা করিস না, সব আমি করে রাখবো, সব সব ঠিক আছে। এবার হাস, আর কান্নাকাটি কি আছে? আহা বললাম তো তুই সব কিছু বুঝে যাবি। হ্যাঁ এখন ফোন রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। ওকে ওকে ওকে। রেহানা রেহানা রেহানা। আচ্ছা রেহানা, এই যে আজকে যে রবিনকে যে অনেক বকাচকা করছে, ও কি অফিসে আছে না চলে গেছে? স্যার সেটা তো জানি না, আমি দেখে আসি। প্লিজ প্লিজ। স্যার রেডি, স্যার স্যার রেডি। স্যার সবগুলো ভুল ঠিক করে এনেছি স্যার। স্যার আপনাকে ছেড়ে আমি কোথায় যাব স্যার? আমি কোথাও যেতে পারবো না স্যার, আপনি যদি অনুমতি দেন স্যার। আমি স্যার প্রত্যেকটা ভুল আমি শুধরিয়ে এনেছি স্যার। 1 2 3 4
স্যার 4 নাম্বার পৃষ্ঠায় যতগুলো ভুল ছিল স্যার সব ঠিক করেছি। হেল্পের জায়গায় স্যার এফ কেটে পি দিয়েছি, উইলে 2টা এল দিয়েছি স্যার, এবং 28 লাখসের জায়গায় কেস বসিয়ে দিয়েছি স্যার। তাও প্লিজ স্যার, স্যার আপনি আমাকে ফায়ার করবেন না স্যার। ফায়ার করলে স্যার আমি বিপদে পড়ে যাবো স্যার, আমি না খেয়ে থাকবো স্যার। প্লিজ স্যার আমাকে একটা সুযোগ দেন। আমি ঠিক আছে, আমি আপনাকে একটা সুযোগ দিতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সিট ডাউন। সিটিং ডাউন স্যার। সেটি হচ্ছে আপনি জি আমি স্যার। আমার একটা পার্সোনাল কাজ করে দিতে হবে, একদম একান্ত। আপনার পার্সোনাল কাজ? কোনো সমস্যা নেই স্যার, আপনার পার্সোনাল কাজ আমি করে দিব। এক্সকিউজ মি, আমার দিকে তাকান। আপনি আমার জন্য একটা পার্সোনাল কাজ করে দিতে হবে। স্যার সেটা তো বুঝলাম, কিন্তু কি করতে হবে? এক্সকিউজ মি, আপনি যান। গেট আউট। স্যার আমাকে কি করতে হবে স্যার? একটা কিডন্যাপ করতে হবে। কি 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 করতে হবে স্যার? কেন স্যার? কাকে স্যার? কিভাবে স্যার? কিভাবে করবেন সেটা তো আপনার ব্যাপার। আমি শুধু বলবো চাকরিটা বাঁচাতে গেলে আপনাকে একটা কিডন্যাপ করতে হবে। এবং আপনি কি চাকরি চান না কিডন্যাপ চান? চাকরি চাই স্যার। তাহলে কিডন্যাপটাও আমার দরকার, ঠিক আছে? আপনাকে কিডন্যাপটা করতে হবে। স্যার আমি তো কখনো কিডন্যাপ করি নাই কাউকে। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা একদম কনফিডেন্সিয়ালি রাখতে হবে, এটি আপনি আর আমি ছাড়া কেউ যেন না জানে। ওকে? কিডন্যাপটা আপনাকে করতে হবে প্রফেশনাল ওয়েতে। ওকে? আর যেহেতু চাকরিটা আপনার দরকার, করবো স্যার তাহলে। এই তো সুবোধ বালকের মতো কথা বলেছে। থ্যাংক ইউ। ওকে, ওয়েট। যাকে আপনি কিডন্যাপ করবেন তার নাম আর তার হাউস অ্যাড্রেসটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ওকে? স্যার পারবো তো না? অফকোর্স। স্যার এটা করলে আমার চাকরি থাকবে না? ইয়েস, সাবধানে রাখবেন। এটা রেখে দেবেন। নাম্বার 2? নাম্বার 2 হচ্ছে কিডন্যাপ যাকে করবেন তাকে কোথায় রাখবেন? আমার বাসায়। হোয়াট? আপনার বাসায় কেন? সে থাকবে আমার নতুন ফ্ল্যাটে। ওকে? নতুন ফ্ল্যাটে? আপনি কোথায় থাকবেন? সব সময় ওর সাথে। নো, আপনি তার পাশের রুমে থাকবেন। আচ্ছা একটা রুম আছে? আর একটা রুম আছে, আরো 2টো রুম আছে। 2টো রুম আছে। কোনো মতেই তার রুমে বেশিক্ষণ যাওয়া যাবে না, যাবে। ঠিক আছে? তার গায়ে একটি টোকাও যেন না পড়ে, ফুলের টোকাও করবে। একটা ফুলের টোকাও যেন না পড়ে। ঠিক 2টা দিন তাকে সসম্মানে বন্দি করে রাখবেন। আমি ফিরে এলে বাকিটা দেখব। ওকে? জি স্যার। নাম্বার 3 হচ্ছে কাল দুপুর 12টার পর থেকে আপনার মিশন শুরু, মানে কিডন্যাপ শুরু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে কি জানি বলবো, আমি তো ভুলে গেছি। স্যার নাম্বার 4, আজকে 6:30টায় আপনার ফ্লাইট। ইয়েস ইয়েস, দ্যাটস রাইট। ওকে, আপনি মিশনে চলে যান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার দোয়া করবেন। জি, বেস্ট অফ লাক।